আমি আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে দাঁড়িয়েছি। আমার বলার একই ভাষা, আর কতকাল বলবো এটা আমি জানি না, তবে আশায় বুড়েতে আছি। সেটা আমার পিতা ও ভাই হত্যা হয়েছে। আমার পিতা হত্যা হয়েছে 2006 সালে এবং ভাই হত্যা হয়েছে 2008 সালে। কিন্তু এই হত্যার বিচার আমি আজও পাইনি। এই বিচার আমি কার কাছে বিচারের দাবি জানাবো? রাষ্ট্রের কাছেই জানাবো। এটাই হলো নিয়ম, যেহেতু আমি এই দেশের একজন নাগরিক। সেই হিসাবে আমি আরও বলতে চাই যে আমার পিতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মা মুক্তিযোদ্ধা, আমার বড় ভাই মুক্তিযোদ্ধা এবং আমার বাপ চাচারা ওনারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা ছিলেন। সেই জন্য আমি বলতে চাই যে আমরাও মুক্তিযুদ্ধের সহযাত্রী। আজকে মুক্তিযুদ্ধের সহযাত্রী হয়েও আমি আমার পিতা এবং ভাই হত্যার বিচার আমি পাচ্ছি না। আমার কথা হলো পরিষ্কার, আমরা ন্যায় বিচার পেতে চাই, আমরা দেশের প্রচলিত আইনে বিচার পেতে চাই এবং উচ্চতর তদন্তের মাধ্যমে যারা প্রকৃত খুনি তাদেরকে বের করে দেশের প্রচলিত আইনে আমি ফাঁসি চাই। আমার ভাইকে হত্যা করার পিছনে কয়েকটি কারণ আছে, আমার পিতাকে হত্যা করার পিছনে কয়েকটি কারণ আছে। সেটা হলো আমার পিতা মুক্তিযোদ্ধা এবং আমার ভাই একজন ঠিকাদার ছিলেন। উনি অনেক কাজ করেছেন, পানি উন্নয়ন বোর্ডের বহু কাজ করেছেন, LGDRD বহু কাজ করেছেন। এই ঠিকাদার প্রতিষ্ঠানের উনি অগণিত কাজের মাধ্যমে যেসব টাকা পয়সা রোজগার করেছেন এবং এই টাকা পয়সাই ছিল মূল হত্যার একটি রহস্য এবং এই টাকাকে কিভাবে আত্মসাৎ করা যায় সেজন্য খুনিরা তৎপর ছিল এবং তারা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক করে তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করে। আমার ভাইয়ের পানি উন্নয়ন বোর্ডের অনেক টাকার পাওনা আছে, তার প্রায় কয়েকশো কোটি টাকা হবে। সব ক্ষতিপূরণ দিয়ে এইসব দাবি দেওয়া মামলার মাধ্যমে যদি আমরা রিট পিটিশন করে প্রকৃত রায় আমরা পাই, তাহলে এই টাকা আমরা অবশ্যই ফেরত পাবো দেশের প্রচলিত আইনের মাধ্যমে। এবং আমার ভাই ফেনীতে একটা কাজ নিয়েছিলেন, সেই এলাকায় জয়নাল হাজারি ছিল ওই এলাকার সবথেকে বড় মাপের এবং আমি বলবো গডফাদার। এবং ওই কাজে যখন যান, বিভিন্ন জায়গার কাজ কাম করে ওনার জোগানো যেসব টাকা পয়সা ছিল সেসব টাকা পয়সা নিয়ে উনি ওই কাজে ইনভেস্ট করেছিলেন এবং ওই কাজেই উনি সম্পূর্ণ টাকা পয়সা ব্যয় করে সেই কাজটা উঠাচ্ছিলেন। ইতিমধ্যে দেখা গেল জয়নাল হাজারি তার বাহিনী দিয়ে, তার অস্ত্র শস্ত্র দিয়ে, তার লোকজন দিয়ে তাকে ধরে নিয়ে যায়, উঠায় নিয়ে যায় একটি জায়গায় তাকে আটকিয়ে সেখানে চেকের উপরে তারা চেক জোর করে সই করে নেয় এবং এই টাকা যখন সম্পূর্ণ তারা উঠায় নেয় চেকের মাধ্যমে, তখন আমার ভাই অনেকটাই পাগল হয়ে যায়, দিশেহারা হয়ে যায়। সে তখন চিন্তা করে যে আমি এই টাকা পয়সা কীভাবে শোধ করব। এত টাকা আমি বিভিন্ন জায়গা থেকে হাওলাত করেছি, নিজের লোকের কাছ থেকে নিয়েছি, নিজের সারা জীবনের পরিশ্রমের যে টাকা পয়সা সেসবও এখানে ঢুকিয়েছি এবং অনেক জায়গায় আমার বিল পাট্টা টাকা পয়সা বাকি রয়েছে। আমি কিভাবে এগুলো শুধরাবো বা আমি এগুলো উত্তোলন করব? তখনই সে অনেকটা ব্রেনের দিকে টেনশনের আঘাতে সে দিশেহারা হয়ে যায়। আমি বলতে চাই, এই যে যারা খুনি, তারা যখন যে সরকার আসে তখন সেই সরকারের সাথেই তারা হাত মেলায়। আমার কথা হলো, এই সন্ত্রাসীরা, এই খুনিরা অবৈধ অস্ত্র কোথায় পায় এবং যখন যে সরকার আসে তখনই তার সাথেই তারা আঘাত করে ফেলে। এটা কি করে সম্ভব হয়? এবং এই খুনি এবং এই যারা এই নেটওয়ার্কের সাথে আছে তারা একটা মাফিয়া চক্র এবং এখানে হিন্দু সন্ত্রাসীও আছে, মুসলিম সন্ত্রাসীও আছে। মূলত এরা কোনো গোত্রের নয়, কোনো রাজনীতির নয়। এদের কাজ হলো মানুষকে হত্যা করা এবং কোন পরিবার, কোন ফ্যামিলি, কোন জায়গায় তারা হাত বাড়ালেই এবং সেই জায়গায় তারা নগদ অর্থ পাবে। ঠিক সেরকম একটি পরিবারকে খুঁজে নিয়েছিল। আমি সেই পরিবারের সদস্য একজন। আমার ভাইকে, আমার পিতাকে এইভাবেই তারা হত্যা করেছিল। আমি চাই এটা উচ্চতর তদন্তের মাধ্যমে এই দেশের প্রচলিত আইনে
তাদেরকে বিচারের আওতায় আনা হোক এবং ন্যায় বিচার করা হোক। আমি রাষ্ট্রের কাছে বিচার চাই। আমি এদেশের একজন নাগরিক, আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি রাজনৈতিক পরিবারের সন্তান, আমি একজন সাংবাদিক পরিবারের সন্তান এবং আমি নিজেও একজন সাংবাদিক এবং ফটো সাংবাদিক। আমি এভাবে বলতে চাই যে রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে, তার ভিতরে এই দায়িত্ব হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব, জনগণকে শান্তিতে রাখা, জনগণকে ন্যায় বিচার পাওয়া। আমি বলতে চাই রাষ্ট্রকে আবারও যে আমি আমার বিচার চাই, আমি আমার পিতা হত্যার বিচার চাই, আমি আমার ভাই হত্যার বিচার চাই। আমি আজ ঈদের দিনে এবার প্রত্যেক বছরই আমি এইভাবে দাঁড়াই। আমি আর কতকাল দাঁড়াবো? আমি বুকে এবার আমি আশায় হাত বেঁধে আছি যে এই ন্যায় বিচার আমি পাবো, একদিন না একদিন পাবই। ঈদ মোবারক। সকলকে, বিশ্ববাসীকে আমি করুণামুক্ত চাই এবং আমাদের দেশের মানুষ যারা এখন বন্যা কবলিত হয়ে ভাসছে তাদেরকেও আমি উপর আল্লাহর কাছে এবার ঈদের নামাজ পড়ে আমি দুহাত তুলে মোনাজাত করেছি, হে আল্লাহ সকলকে হেফাজত করুন, সারা বিশ্ববাসীকে আপনি হেফাজত করুন, পুরা মুসলিম জাতিকে আপনি হেফাজত করুন এবং আমার মতো যারা হত্যা হয়েছে যেসব পরিবারে তারা সকলেই যেন ন্যায় বিচার পায়। ধন্যবাদ। আজকে এখানেই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে আমি দাঁড়িয়েছি। আল্লাহ আপনি দেখুন আমি যেন ন্যায় বিচার পাই। আমিন, আমিন, আমিন।